সালে আওয়ামী লীগ এবার বিএনপি যে আসন পেয়েছে তার চাইতে অনেক বেশি আসন পেয়ে তারা এত দ্রুত এত ভয়ঙ্কর ফ্যাসিবাদ আক্রমণ করার সাহস করে। সেখানে ভোলায় বিএনপির হামলায় আহ, আহ, বেশ কয়েকজনের বাড়িতে তাণ্ডব চালানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং আক্রমণ করা হয়েছে। ফেনীতে বিএনপির নেতা কর্মীদের হামলা দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। বাগেরহাটে বিএনপির কর্মীদের হামলায় বেশ কয়েকজন আহত এবং ব্যবসায়ী আহত হয়েছে। তারপর ফুলগাজীতে ছাত্রদের নেতার হুমকি জামাত কর্মীদের এবং বাড়িতে এবং দোকানপাটে হামলা করেছে। ফুলগাজীতে হামলা চলেছে। সেনবাগে ছাত্রদের সভাপতির হামলায় জামাত কর্মী গুরুতর আহত হয়েছে। তারপর কুড়িগ্রামে ভোট দিয়ে তর্কের জেরে কেন ধানের শেষে ভোট দেয় না এই কারণে জামাত নেতাকে কুপিয়ে আহত করেছে। কুড়িগ্রামে সেম ভাবে আহত করেছে। বাগেরহাট তারপরে হচ্ছে যশোরে বাড়িতে এবং দোকানপাটে সংঘবদ্ধ হামলা করেছে। বরিশালে বিএনপি কর্মীদের উপর হামলা করেছে জামাত কর্মী এবং এনসিপি কর্মী আহত হয়েছে। তারপরে পাটগ্রাম লালমনিরহাটের পাটগ্রামে সেখানে আহত হয়েছে বিরোধী দলীয় 11 দলীয় ঐক্যজোটের নেতা কর্মীরা। মিরসরাইয়ে হামলা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের 22 শিক্ষার্থী আজহারুল ইসলামের বাড়িতে হামলা হয়েছে। তারপরে চকরিয়ায় বিএনপির সন্ত্রাসীরা দফায় দফায় হামলা করেছে এবং জামাত এবং এনসিপি কর্মীদের বাড়িতে স্টিল হামলা চলছে। তারপরে সোনাগাজীতে চলেছে। তারপর হচ্ছে নকলায় বিএনপি সমর্থকদের হামলায় জামাত এবং এনসিপি নেতা কর্মীদের হাত পায়ের আহত করে রক কেটে দিয়েছে অলরেডি। তারপরে হচ্ছে সিরাজগঞ্জে ইউনিয়ন জামাতের আমিরের বাড়িতে অগ্নিসংযোগ এবং আক্রমণ চলেছে। তারপরে হচ্ছে গুরুপাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর উপর আক্রমণ করেছে। দিরায়ে বিএনপি কর্মীরা জামাত কর্মীদের উপর হামলা করেছে। বরগুনা 2 বিএনপি নেতা কর্মীরা হামলা জামাত কর্মীরা আহত এবং দোকানপাট ভাঙচুর করেছে। দেওয়ানগঞ্জে সেম ঘটনা। ঠাকুরগাঁও 2 হচ্ছে বিজয়ের পর জামাত এবং এনসিপি নেতা কর্মীদের উপর হামলা করেছে এবং জবাই করার স্লোগান দিয়েছে প্রকাশ্যে। ঢাকা 12 আসনেও সেম ভাবে হামলা করেছে। সম্মানিত বন্ধুগণ, এই হামলা 2 প্রকারের। একটা হচ্ছে বিএনপি প্রার্থী কেন হেরেছেন সেজন্য তার অন্যান্য প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর উপর দায় দিয়ে অন্যান্য বিএনপি নেতা কর্মীদের উপর হামলা করে আহত করছে। আরেকটি হচ্ছে বিএনপি প্রার্থী বিজয়ী হওয়ার পরে জামায়াত এবং এনসিপি প্রার্থী এবং তাদের সমর্থকের উপর প্রকাশ্যে হামলা করছে। কারণ আমাদের শিক্ষার্থীরা ইভেন 9 বছর শিশু রেহাই পায়নি। এটা খুবই দুঃখজনক। আমরা আশা করেছিলাম এই ইলেকশনের পরে বিরোধী দল এবং সরকারি দল তার জায়গা থেকে বিজয়ী এবং অন্যান্য প্রার্থীরা যেভাবে ভূমিকা রাখার কথা ছিল সেটি রাখবেন এবং অন্তত নতুন বাংলাদেশ আমরা পাবো। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2008 সালে আওয়ামী লীগ এবার বিএনপি যে আসন পেয়েছে তার চাইতে অনেক বেশি আসন পেয়ে 263টি আসন পেয়েছিল। এতগুলো আসন পেয়েও তারা এত দ্রুত এত ভয়ঙ্কর ফ্যাসিবাদ আক্রমণ করার সাহস করে। সেখানে আজকে একদিন পার না হতেই 24 পরবর্তী ইলেকশনে বিএনপি যেভাবে তার নেতা কর্মীদের হামলাকে ঠেকাতে ব্যর্থ হচ্ছে এবং বরং সেটিকে এনজয় করছে, সুপ্রিম মিডিয়ার জায়গা থেকে এটিকে অ্যাড্রেস করা হচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনী সেটিকে রোধ করার জন্য কোনো চেষ্টা করছে না, এটি একটি ভয়ঙ্কর বার্তা দিচ্ছে।